আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নিউজ বিডি 30-এ আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি। ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। পুলিশি বাধায় 12 দলীয় জোটের বিক্ষোভ মিছিল পণ্ড। বাজারের নিয়ন্ত্রকরাই সরকারকে নিয়ন্ত্রণ করছে, রিজভি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি। ঢাকায় সফরে আসা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব স্টেট এবং এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ইউএসএআইডি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ বেলা 3টায় রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে এ বৈঠক শুরু হয়। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ অংশ নেন। মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এনএসসি দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাউবেচার, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরো অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। বিএনপির মিডিয়া সেলের সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, শনিবার সকাল 11টায় ঢাকায় আসে মার্কিন প্রতিনিধি দলটি। ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। তরুণ অ্যাক্টিভিস্ট, সুশীল সমাজ, শ্রম সংগঠক এবং মুক্ত গণমাধ্যমের বিকাশে নিযুক্ত ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন। ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। শনিবার বেলা 11:30টার দিকে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। শনিবার থেকে সোমবার 3 দিনের জন্য ঢাকায় সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব স্টেট এবং এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ইউএসএআইডি এই প্রতিনিধি দল। তারা হলেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এনএসসি দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাউবেচার, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরো অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। তরুণ অ্যাক্টিভিস্ট, সুশীল সমাজ, শ্রম সংগঠক এবং মুক্ত গণমাধ্যমের বিকাশে নিযুক্ত ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন। পুলিশি বাধায় 12 দলীয় জোটের বিক্ষোভ মিছিল পণ্ড। পুলিশি বাধায় পণ্ড হয়েছে 12 দলীয় জোটের ডাকা বিক্ষোভ মিছিল। শনিবার 24শে ফেব্রুয়ারি প্রেসক্লাবের সামনে জোটটির ডাকা বিক্ষোভ মিছিলের পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য দাঁড়ালে বাধা দেয় পুলিশ। 12 দলীয় জোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে INDIAOUT বয়কট ইন্ডিয়া এমন ফেস্টুনে বিক্ষোভ মিছিল ডাক দিয়েছিল জোটটি। প্রত্যক্ষদর্শীরা জানান, 12 দলীয় জোটের বিক্ষোভ মিছিলের পূর্ব প্রস্তুতির জন্য সংক্ষিপ্ত সমাবেশী করতে নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ব্যানার কেড়ে নেয়। এই সময় পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতারা। এরপর নেতারা সেখান থেকে চলে এসে ঝটিকা মিছিল করে। মিছিলটি প্রেসক্লাবের অপর পার্শ্বের সড়ক দিয়ে পল্টনমুখী হলে মেহের প্লাজায় এসে শেষ হয়। 12 দলীয় জোটের নেতাদের পুলিশের কর্মকর্তা জানান, আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কর্মসূচি করতে পারেন। এখানে আমাদের তরফ থেকে কোনো বাধা নেই, কিন্তু কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কর্মসূচি করতে দিতে পারি না। বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা ও লাঠিচার্জ করেছে এমন অভিযোগ করে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, একটি বাকশাল রাষ্ট্র কায়েম করেছে সরকার। কোন রাজনৈতিক কর্মসূচি পালন বাধা দিয়েছে সরকার? সরকারের পুলিশ বাহিনী আমাদের বিক্ষোভের ফেস্টুন কেড়ে নিয়েছে। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী ছবি তুলতে গেলে তাদের ফোন কেড়ে নেয়। এমনকি বাধার মুখে চলে আসার সময় পেছনের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন তিনি। জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, আজকে আমরা বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের ব্যানার ছিনিয়ে নিয়েছে, হুমকি দিয়েছে। আজকে মানুষের কথা বলার কোনো অধিকার নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির মো. ফরিদ উদ্দিন, আব্দুল হাই নোমান, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু প্রমুখ। কর্মসূচির শুরুতে 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির কাজী জাফর, চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মহাসচিব আহসান হাবিব লিঙ্কন উপস্থিত ছিলেন। বাজারের নিয়ন্ত্রকরাই সরকারকে নিয়ন্ত্রণ করছে, রিজভি।
বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের লুটেরা সিন্ডিকেট রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় এখন বাজারের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। প্রতিদিন মানুষের পকেট থেকে এরা শত শত কোটি টাকা বাড়তি হাতিয়ে নিচ্ছে। মানুষের এখন যান বাঁচানো দায়। দামি সরকার লোক দেখানো হাকডাক দিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। প্রতিটি পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থায় নিম্ন আয়ের শুধু নয়, মধ্যবিত্তরাও চরমভাবে অসহায় হয়ে পড়েছেন। তিনি বলেন, পূর্ব নির্ধারিত ফলাফলের নির্বাচনী প্রহসনের মাধ্যমে একদলীয় রাজাভিষেকের পর নতুন করে দেশের নিত্যপণ্যের বাজার, জ্বালানি, ব্যাংক, অর্থনীতি, আইন আদালত, শাসন প্রশাসন, বিচার আচার, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সর্বত্রই চলছে বেপরোয়া অরাজকতা ও নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা। সরকার আর মুনাফাখোর বাজার সিন্ডিকেট এখন একাকার। এদের দুইয়ের অশুভ আতাত দেশের মানুষকে নিঃস্ব করে ফেলছে। রিজভী বলেন, গতকাল গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার উত্থাতে আন্দোলনকারীদের তাদেরও কিছু কারসাজি আছে। উনার এই ধরনের কথা বলার অর্থ তার স্বেচ্ছাতন্ত্র পচে গলে বিকৃত হয়ে গেছে। এ সমস্ত বক্তব্য বিকারগ্রস্ত মনেরই বহিঃপ্রকাশ। এই কারণে হাস্যকর মিথ্যাচার করছেন। তিনি স্বীকার করে নিয়েছেন দ্রব্যমূল্য বেড়েছে সীমাহীন। নিজেদের ব্যর্থতা, লুটপাট চুরি চামারি করে সেই অপকর্মের দায় নির্লজ্জের মতো বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যাস তাদের পুরানো। বিএনপি যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, তবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী। এরপরেও বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছে। সরকার প্রধান হয়ে যখন অসাধু ব্যবসায়ীদের কন্ট্রোল করতে পারছেন না, তখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে ব্যর্থতার দায় বিএনপির ওপর চাপানোর অপপ্রচার চালাচ্ছেন আপনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, ভাতের জন্য হাহাকার ছিল, একটু নুন ভাত, একটু ফ্যান চাইতো। শেখ হাসিনা অসংখ্য মিথ্যা কথা বলেন, কিন্তু তার এই কথাটা সত্য। গত 15 বছর ধরে শেখ হাসিনার বিনা ভোটের সরকারের দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার আর আওয়ামী বাজার সিন্ডিকেটের কারণে দেশে আবারও 1974-এর অবস্থা বিরাজমান। দেশে এখন নীরব দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পেটের ক্ষুধার জ্বালায় শুরু হয়েছে সন্তান বিক্রি করার হিড়িক। 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পূর্বে দুর্ভিক্ষ সৃষ্টির আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে ডামি প্রধানমন্ত্রী জানিয়েছিলেন। গতকালও এ বিষয়ে সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি আশঙ্কা উড়িয়ে দেননি, বরং ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, যারা সরকার উত্থাতের আন্দোলন করছে তারা এর জন্য দায়ী। এখানে তাদেরও কিছু কারসাজি আছে। 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় নতুন পৈশাচিকতায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য সেটিরই আলামত। এহেন বক্তব্য কাণ্ডজ্ঞানহীন, সুপরিকল্পিত ও মনোরোগের বর্ধিত প্রকাশ। এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।